আমাদের এই রাস্তাটা জমিদারের রাস্তাটা খুলে থেকে গেছে। আমাদের এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারছি না। আমাদের নাঙ্গল গরু ঘোড়া সব বন্ধ। আমরা কিভাবে চলবো? সে বান্দির বাচ্চারা কমলি পালিছে। আমরা মেহেরপুরে সড়ক নির্মাণ কাজের উদ্বোধনের 11 মাস পেরিয়ে গেলেও সড়ক নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছে শত শত চাষি। মাঠের উৎপাদিত ফসল ঘরে তুলতে না পেরে কম দামে বিক্রি করে লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। এলজিইডি বলছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত সড়ক নির্মাণের কাজ শেষ করলে দুর্ভোগ আর থাকবে না। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। 2022-23 অর্থ বছরে বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গাংনী উপজেলার হোগলবাড়িয়া থেকে মোহাম্মদপুর বাজার পর্যন্ত 2500 মিটার সড়কটি পাকাকরণের কাজ শুরু করে কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রফিকুল ইসলাম। সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজটি বন্ধ করে দেয় এলজিইডি কর্তৃপক্ষ। কাজ বন্ধের পর থেকেই সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে সড়কটি খুঁড়ে রাখায় দুই পাশের প্রায় কয়েকশো কৃষকের চাষাবাদ ব্যাহত হচ্ছে। মাঠের উৎপাদিত ফসল কাদা পানির মধ্যে পরিবহন করতে হিমশিম খাচ্ছে। 4টি কালভার্ট সহ 2500 মিটারের চেইনেজে সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 2,33,00,000 টাকা। চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা। দ্রুত সড়কটির নির্মাণ কাজ শেষ করতে না পারলে আর জনদুর্ভোগ থাকবে না বলে জানিয়েছে এলজিইডি। স্থানীয়দের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানটি সড়কটির প্রথমের দিকে ভালো কাজ করলেও মাঠের মধ্যে যেই সড়ক আছে সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বিষয়টি দ্রুত স্থানীয়রা অভিযোগ দেয় সংশ্লিষ্ট এলজিইডি অফিসে। তারপর থেকেই এলজিইডি কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে নিম্নমানের সামগ্রী দেওয়ার বিষয়টি সত্যতা যাচাই করার পর থেকেই কাজটি বন্ধ করে দেয়। সেই থেকেই বন্ধ আছে কাজটি। আর এই বন্ধ থাকার ফলে দুর্ভোগ চরমে পৌঁছেছে এলাকার কৃষক সহ সাধারণ মানুষের। কি বলছে স্থানীয়রা নিজে দেখুন, অন্যকে দেখাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আমাদের এই রাস্তাটা জমিদারের রাস্তাটা খুলে থেকে গেছে। আমাদের এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারছি না। আমাদের নাঙ্গল গরু ঘোড়া সব বন্ধ। আমরা কিভাবে চলবো? সে বান্দির বাচ্চারা কমলি পালিছে। আমরা এখন কি করবো? এই মাঠে আবার দেওয়া হচ্ছে না, আবার সব মাঠ পড়ি। বান্দির বাচ্চারা এখন আমরা খাবো কি? আমাদের খাই দেবে কে? রাস্তাটা কন্ট্রাক্টররা খুঁড়ি থুই চলে গেছে, এক বুক করি খুঁড়ি থুই চলে গেছে। এখন এই যে বর্ষা হয়েছে, পানি এক জায়গায় এক মাজা, এক জায়গায় এক হাঁটু কাদা, এসবের মধ্যে আমরা যেতে পারছি না। আমাদের খুবই কষ্ট। সে কন্ট্রাক্টররা যদি আসি দেখে যদি রাস্তাটা আবার ঠিক করে বা করে আমাদের সুবিধা হয়, না তো সে হারামের বাচ্চারা তো পালিছে। ফসল কেছি পাট, কচু, হলুদ, ধরেন নাও, এসব ফসল কেছি। তা আমরা ফসল পানি গেলে মাঠে তুলতে পারছি না, কোনো ভ্যান আসছে না, কোনো গাড়ি আসছে না। এই জন্যে আমাদের খুবই দূর কষ্ট, মানে এমন কষ্ট, মানে কোনো গাড়ি ঘোড়া আসছে না। আমরা এই জন্য খুব কষ্টের ভিতরে আছি। আমাদের ঠিকাদার দেখেন কম ইট নিয়ে আইসে গ্রামের লোক বাদি হলো, ইট তুলে নিয়ে চলে গেল। তো হলো এখন আমাদের এত বড় মাঠ, ফসল পানি তুলার কি পরিস্থিতি বলেন দিন আপনি দেখেন। জেলার গাংনী উপজেলাতে হোগলবাড়িয়া থেকে মোহাম্মদপুর অভিমুখে যে রাস্তাটির কাজ চলমান আছে, রাস্তাটি ঠিকাদার যেহেতু কাজ শুরু করেছিল, ঠিকাদার মেসার্স রফিকুল ইসলাম কাজটি বেশ খানিক তারা বক্স কেটে রাখছিল এবং কিছু অংশ কাজ করার পরে তারা সেখানে নিম্নমানের মালামালা নাই, আমরা সরেজমিনে তৎক্ষণাৎ পরিদর্শন করে কাজটি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু যেহেতু বক্স কাটা ছিল, তারপরে বৃষ্টি বাদলা শুরু হয়ে গেছে, এই জন্য সেখানে একটু জনদুর্ভোগ সৃষ্টি হয়ে গেছে। তারপরেও আমরা ঠিকাদারকে বারবার নোটিশ দিয়ে আমরা নিম্নমানের মালামাল অপসারণ করেছি এবং অতি দ্রুত বাকি যে অংশ আছে সেগুলোতে কাজ করার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছি। তারা আশা করা যায় অতি দ্রুত কাজ শেষ করবে এবং মানুষের এই জনদুর্ভোগ লাঘব হবে।